আজ আমরা যেতে চলেছি আমাদের এক বন্ধুর রিসেপশনে। তো দেখো আমাদের যেতে যেতে একটু রাতই হয়ে গেছিল, আর যেতে যেতে দেখছিলাম যে আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, আকাশে মেঘ মেঘ করে রয়েছে। আর আমাদের বন্ধুর আগের বাড়ি তো আমরা চিনতাম, কিন্তু নতুন বাড়িটা চিনতে একটু অসুবিধা হচ্ছিল, তাই দেখো এইখানে যেতেও একটু দেরি হয়ে গেল। তো দেখো ফাইনালি আমরা যেখানে রিসেপশন হয়েছে সেই জায়গাটা পেয়ে গেছি। সামনেই দেখো লাইট জ্বলছে, আর গেটটাকেও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো চলো এবার ভেতরে দেখা যাক কিরকম কি আয়োজন করা হয়েছে। তো এই দেখো দেখতেই পারছো এরকম লাইটিং গেট বানানো হয়েছে, আর চারিদিকে ওপরে দেখো লাইট লাগানো। আর চারিদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম যে আমাদের বাহনটাকে কোথায় পার্ক করা যায়। তো শেষমেশ রিসেপশন হাউসের আশেপাশে একটা ফাঁকা জায়গা পেয়ে এখানে বাইকটা পার্ক করলাম, আর তারপর আমরা সোজা চলে গেলাম আমাদের বন্ধুর কাছে। তো এই দেখো আমাদের সেই বন্ধু, আর এখানে গিয়ে আগে তো আমরা গিফটটা দিলাম, তারপর আমাদের বন্ধুর সাথে কয়েকটা ফটোশুটও করে নিলাম। আর ওদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ক্যামেরাম্যানরা সব ঘিরে রয়েছে, তাই আর আমরা ওখানে দাঁড়ালাম না, একটু বাইরে এসে দাঁড়ালাম। আর এই সাইডে দেখো রিসেপশনের জায়গার পাশেই রয়েছে খাওয়া দাওয়ার জায়গা। যদিও খাওয়া দাওয়ার জায়গাটা ফাঁকাই ছিল, তাও আমরা কিছুক্ষণ ওয়েট করলাম আমাদের কয়েকটা বন্ধুর জন্য। তারপর আমরা চলে গেলাম পাশের কফি কাউন্টারে, আর এখান থেকে নিয়ে নিলাম কফি। আর পাশেই দেখতে পাচ্ছ তোমরা ফুচকার কাউন্টারও ছিল। তো আমরা আগে কফিটা খেয়ে নিলাম, কফিটা বেশ ভালোই ছিল। আর আমাদের কফি খেতে খেতে জানোই তো ম্যাডামের নজর গেল ফুচকা স্টলের দিকে। বিরাট ভিড় দেখছি তো, এখন মনে হচ্ছে চান্স পাওয়াই যাবে না। আরে দাঁড়াও একটু ওয়েট করো, ঠিক চান্স পেয়ে যাবে। আরে দেখো সবাই মিলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আর কত দেরি লাগবে। আরে একটু দাঁড়াও, সবকিছু রেডি করুক, দেবে তোমাকে। তো এদিকে দেখো ফাইনালি ম্যাডাম ফুচকার চান্স পেয়ে খুব খুশি। এদিকে ম্যাডাম তো ফুচকা খাওয়া স্টার্ট করলো, আর ওদিকে আমি গেলাম যে খাওয়ার টেবিল ফাঁকা হয়েছে কিনা দেখতে। ফাইনালি ম্যাডামের ফুচকা খাওয়া শেষ হলে আমরা চলে গেলাম খাওয়ার টেবিলে, কারণ তখনই খাওয়ার টেবিল ফাঁকা হচ্ছিল। আর এই দেখো প্রথমে আমাদের প্লেট, লেবু আর টিস্যু দিয়ে গেল, তারপরে আমাদের কাছে আসলো চিকেন সাটে আর টমেটো কেচাপ। চিকেন সাটেটা বেশ গরম গরমই ছিল, আর তারপর দিয়ে গেল স্যালাড, আর তারপর আসলো মটরশুঁটির কচুরি আর চানা মশলা, আর এটাও বেশ গরম গরমই ছিল। মটরশুঁটির কচুরিটা বেশ ভালোই ছিল, তো আমরা মটরশুঁটির কচুরিটা দিয়ে চানা মশলা খেতে লাগলাম। আর তারপরে আমাদের কাছে চলে আসলো সাদা ভাত, ডাল আর আলুর চিপস। আর এখানে দেখছি প্রত্যেকটা আইটেমই বেশ গরম গরমই ছিল। আর তারপর আমাদের কাছে চলে আসলো এইরকম স্টিম কাতলা, আর স্টিম কাতলাটাও বেশ ভালোই হয়েছিল। স্টিম কাতলা দিয়ে খেতে খেতে আমাদের কাছে পরের আইটেম চলে আসলো পোলাও আর চিকেন কষা। আর এই পোলাও আর চিকেন কষার কম্বিনেশনটাও বেশ ভালোই ছিল। তারপরে আমাদের কাছে চলে আসলো এইরকম আমের চাটনি, আর এই আমের চাটনি দিয়ে খেতে খেতে আমাদের কাছে নেক্সট আইটেম চলে আসলো পাঁপড়। তারপর আমরা তো আমের চাটনি আর পাঁপড় দিয়ে বেশ খেতে লাগলাম। আর তারপর আমাদের কাছে চলে আসলো রসগোল্লা, কেশর চমচম, তারপর আসলো আইসক্রিম আর হজমোলা। তা এখানে আমাদের রাতের ডিনারটা তো বেশ ভালোই হলো। এবার আমরা এইরকম রিলস বানাতে বানাতে বাড়ির দিকে চললাম। আর তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।